আপনি কি জানেন ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে পৃথিবীতে কী ধরনের পদক্ষেপ হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক একটি বিষয় নিয়ে, ইরান ও ইসরায়েলের সংঘাত। এই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন নয়। বহু বছর ধরে তারা সরাসরি বা পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। কিন্তু বর্তমানে এই সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই আশঙ্কা করছেন এটি একটি বড় আঞ্চলিক বা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েল দ্বন্দ্বের শুরু কোথা থেকে, বর্তমান পরিস্থিতি কী এবং ভবিষ্যতে কী করতে পারে। চলুন শুরু করা যাক। আমি মাকসুদ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মিস্ট্রি উইথ মাকসুদ। ইরান ও ইসরায়েলের সম্পর্ক সবসময় এমন ছিল না। 1979 সালের আগে, অর্থাৎ ইরানের ইসলামিক বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। তারা অনেক ক্ষেত্রে একে অপরের সহযোগীও ছিল। কিন্তু 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। নতুন সরকার ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং এর অস্তিত্ব স্বীকৃত নয়। এরপর থেকেই ইরান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠনকে সমর্থন দিতে শুরু করে, যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের জন্য সবচেয়ে বড় হুমকি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি। এই কারণে গত কয়েক দশক ধরেই দুই দেশের মধ্যে চলছে গোপন যুদ্ধ, যেমন সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি, সামরিক হামলা, সিরিয়ার প্রক্সি যুদ্ধ। গত কয়েক বছরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা তাদের মিত্র সংগঠনগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। বর্তমান সংঘাতের প্রধান দিকগুলো যদি আমরা আলোচনা করি, ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন সংগঠনকে সমর্থন দিয়ে চাপ সৃষ্টি করে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, গাজার হামাস। বর্তমানে ড্রোন ও দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলার ঝুঁকি অনেক বেড়েছে। ইসরায়েলের কাছে রয়েছে উন্নত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, যা অনেক মিসাইল প্রতিহত করতে সক্ষম হলেও বর্তমানে তা বেশি একটা কাজে আসছে না। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সৌদি, লেবানন, সিরিয়া, ইয়েমেন, দুবাই, যার ফলে পুরো মধ্যপ্রাচ্যে একটি বড় সংঘাত তৈরি হওয়ার শঙ্কা রয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে। যদি ইরান ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর প্রভাব হচ্ছে বিশাল। ইসরায়েলের রয়েছে উন্নত সামরিক প্রযুক্তি, ইরানের রয়েছে বিশাল মিসাইল ভান্ডার এবং আঞ্চলিক মিত্র। এবং এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে তেলের দাম আকাশচুম্বী হবে, বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ভবিষ্যতে এর থেকে তিনটি সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচিত। বর্তমানের মতো প্রক্সি যুদ্ধ চলতে পারে, কিন্তু সরাসরি বড় যুদ্ধ হবে না। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, যুক্তরাষ্ট্র সহ বহু দেশ এতে জড়িয়ে পড়তে পারে এবং এটি বিশ্বযুদ্ধের আকার রূপ নিতে পারে। আন্তর্জাতিক চাপের কারণে ভবিষ্যতে আলোচনা বা চুক্তির মাধ্যমে উত্তেজনা কমতে পারে, যেটা আমাদের পুরো পৃথিবীবাসীর জন্য কাম্য। ইরান ও ইসরায়েলের সংঘাত দুই দেশের সমস্যা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পরিস্থিতি যেদিকেই থাক না কেন, সবাই আশা করে যেন বড় যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধান আসে, এবং এটি আমরা সবাই চাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।